পয়সা খরচা করেছে দক্ষিণেশ্বর মন্দির। আজকে বিশ্বকর্মা পুজো 2024। আর এই বিশ্বকর্মা পুজোয় আমরা এসেছি একটা জায়গাতে, বনগাঁ থেকে 7 কিলোমিটার একটু ভেতরের দিকে। জায়গাটার নাম গাড়াপোতা বাজার। তো এইটা একটা বিশেষ কারণে আমাদের এখানে আসা। সেটা হচ্ছে এখানে ঠিক দক্ষিণেশ্বরে যে দক্ষিণেশ্বর কালী মন্দির আছে, মায়ের মন্দির, একদম একই রকমভাবে একই রকম ডিজাইনে এখানেও সেই কালী মন্দির আছে। এটা আমরা অনেক দিন ধরে শুনেছি, তো কোনো দিন সময় হয়নি। তো আজকে আমি আর প্রসেন এসেছি। এই জায়গাটার বিশেষত্ব কী আছে একদম শর্টে? এটা অনেক পুরনো জায়গা। এখানে আমার মনে হয় যেটা যে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এই জায়গাটা পড়ে, উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে। এবং এই গাড়াপোতায় 1843 সালে একটা হাই স্কুল ইংরেজরা নির্মাণ করে, সেটাও সামনে আছে। সেটা আমরা ছেড়ে এসেছি। এবং এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হুবহু পুরো দক্ষিণেশ্বর মন্দির। এখানে না আসলে আপনারা বুঝবেন না। মা কমলেশ্বরী দেবী এখানে আছেন এবং সাইডে একটা লেক টাইপের একটা নদী আছে। জাস্ট সুন্দর অসম জায়গা আমরা দেখেছি। এবার সেই মন্দিরটাকে একটু দেখাই সবাইকে ঘুরিয়ে। এটা দেখুন, একদম দক্ষিণেশ্বরের ধীরে ধীরে মন্দিরের মতো মাকে দেখিয়ে নিয়ে চলে। এবার মন্দিরের ভেতরটাকে একটু দেখাই। আজকে বিশ্বকর্মা পুজো, তাই খুব বেশি ভক্তবৃন্দের আনাগোনা নেই। এটা দান বাক্স আছে। এবার এটা অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা এখানে যাব কীভাবে। এটা যাওয়ার যে রাস্তা সেটা বনগাঁ, আপনারা জানেন বনগাঁ থেকে দত্তফুলিয়াতে একটা রাস্তা আছে, তো হেলেঞ্চা যাওয়ার রাস্তা। সেই রাস্তাতেই বনগাঁ এবং হেলেঞ্চার ঠিক মাঝখানে এরকম একটা বাজার আছে। এইদিকে দত্তফুলিয়া আর এইদিকে হচ্ছে বনগাঁ। খুব বেশি দূর না, এখান থেকে ছোট গাড়িতেও যাতায়াত করা যায়। তো এইটা হচ্ছে মন্দিরের গেট। তো সকল মায়ের ভক্তদের কাছে অনুরোধ থাকবে, মন্দিরের সামনে 3টে শাল গাছ আছে। আপনারা সবাই আসবেন, মায়ের দর্শন করবেন, পুজো দেবেন, এখানে মায়ের কাছে আরাধনা করবেন। এবং এটার আরেকটা বড় বিশেষত্ব হচ্ছে একদম ইছামতি নদীর পাড়ে। তো এখানে দেখুন।